জরায়ুতে টিউমার ও সিস্টের সমস্যা মিটিয়ে রোগীর চোখে রীতিমতো দেবতার স্থান নিলেন মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক, সমাজসেবী তথা মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন। জলপাইগুড়ি 73 মোড়ের বাসিন্দা অনিমা দাস বিগত বছর খানেক সময় ধরে টিউমার ও সিস্টের সমস্যায় ভুগছিলেন। রোগ সারাতে স্থানীয় জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে শুরু করে অনিমা দেবী ছুটে গিয়েছিলেন সুদূর বেঙ্গালোর পর্যন্ত, কিন্তু সব জায়গায় তাকে অপারেশন করার পরামর্শ দেওয়া হয়। অবশেষে সামাজিক মাধ্যমে মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক, সমাজসেবী তথা মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মনের কথা জানতে পেরে মাসখানেক আগে মেখলিগঞ্জ আসেন তিনি। শনিবার আবারও ইউএসজি করালে তিনি জানতে পারেন যে তার সমস্যার সমাধান হয়ে গেছে। এরপরেই আনন্দিত অনিমা দেবী রবিবার সকালে মেখলিগঞ্জ ছুটে আসেন এবং যে কোনো সমস্যায় একবার মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক, সমাজসেবী তথা মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মনের কাছে আসার পরামর্শ দিয়েছেন তিনি। বাবলুবাবু মেখলিগঞ্জ মহকুমার মানুষের কাছে অনন্য আশীর্বাদ। তিনি একদিকে যেমন যত্নের সাথে রোগীর চিকিৎসা করেন, অন্যদিকে তেমনি মহকুমার মানুষের যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়িয়ে তাদের চোখের জল মুছে দেন। সারা বছর অসংখ্য সমাজসেবামূলক কাজ করেন তিনি। রোগীদের সেবা থেকে শুরু করে দুস্থ ছেলে মেয়েদের শিক্ষাক্ষেত্রে সহায়তা হোক কিংবা অভুক্তের মুখে আহার তুলে দেওয়া, সব কাজেতে সমান পারদর্শী তিনি। এ বিষয়ে কি বললেন রোগী অনিমা দাস ও মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক, সমাজসেবী তথা মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন? আসুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্য। আমি আমি এর আগে আসলাম, আমার জরায়ুতে টিউমার আর সিস্ট ছিল। তারপরে ওই রিপোর্ট পায়ে শিলিগুড়ি গেছিলাম, তো শিলিগুড়ির থেকে তারপরে মোবাইলে দেখে আমি ওনার কাছে আসছি। মোবাইলে দেখে যে উনি ভালো ওষুধ দেয়, ওই দেখে আসে। 1 মাস আগে ওষুধ নিয়ে গেলাম, সেই ওষুধ খাওয়ার পরে এই মাসে আমি রিপোর্ট পেলাম যে ওই রিপোর্টে আমার সিস্টও নাই, টিউমারটাও নাই। আমার নাম অনিমা দাস, আমার বাড়ি জলপাইগুড়ি 73 মোড় 5 নম্বর। ডাক্তারবাবু সম্পর্কে বলতে চাই আমি, উনি তো আমার কাছে এখন মনে করেন ডাক্তারবাবু না, উনি আমার কাছে দেবতা। ব্যাঙ্গালোরে গেছিলাম, সেইখান থেকেও আমাকে অপারেশনের কথা বলছিল। জলপাইগুড়ি দেখাইছি, জলপাইগুড়িতেও আমাকে 6 মাস চিকিৎসা করার পরে ওইখানেও অপারেশনের কথা বলছে। তারপর শিলিগুড়িতে দেখাচ্ছি মেডিকেলে, ওইখানেও অপারেশনের কথা বলছে। সুস্থ আছে বলবো, এখানে এসে সবাই যেন ওষুধ নিলে সবাই সুস্থ থাকবে, সবাই ভালো হবে। এখানে একবার আসার জন্য আসলে পরে খুব ভালো হয়। একবার সবাই আসে দেখুক, নিয়ে দেখুক, সবাই যাতে সুস্থ থাকে। ওনার কাছে আসলে খুব ভালো আছি, যে রোগ নিয়ে আসলাম সেই রোগটা আমার মুক্তি হয়েছি। এখন আমি খুব সুস্থ, খুব ভালো আছি। নমস্কার, খুব ভালো। জলপাইগুড়ি থেকে উনি 1 মাস আগে আমার কাছে আসে। বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরে কোথায় কোথায় ব্যাঙ্গালোর গিয়েছিলেন, ব্যাঙ্গালোর গিয়েছিল, শিলিগুড়ি গিয়েছিল, সব জায়গায় উনি চিকিৎসা করার পরেও যে অস্ত্রোপচার করতে বলেছে, তারপরে আমার যে কোনো মাধ্যম দিয়ে আমার খবর পাই, উনি আমার কাছে ছুটে এসে আমি আমার চেষ্টা মতো ওনাকে সুস্থ করার চেষ্টা করি, তবে সুস্থ হয়েছে। এই সুস্থতায় আমিও খুবই আনন্দিত এবং গর্বিত। আমি মনে করি এই সমস্ত সমস্যায় যারা যারা ভুগছে, একবার অন্তত আমার সঙ্গে যদি একটু যোগাযোগ করে, তবে আমি আমার চেষ্টায় যতটা সুস্থ হতে পারি সেটা আমি চেষ্টা করি। আমার জনসাধারণ সকলের উদ্দেশ্যে, মানুষের যারা আছে সকলের উদ্দেশ্যে এটাই বার্তা দেবো, সুস্থ শরীর নিয়ে বাঁচুন এবং সর্বদাই সুস্থ থাকুন। সকলের জন্য সুস্থময়, ইষ্টময়, আদর্শময় জীবন প্রার্থনা জানাই।